হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে সোমবার সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠোনটা ঝাড় দিলাম, আর দেখো 5:30 বাজে, ঘড়িতে পুরো কাটায় কাটায়। তো ঘরটা ঝাড় দিলাম, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিন রাত্রেবেলা আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি, আর রাত্রেবেলা বাসনও মেজে রেখেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই ঘর উঠোনটা ঝাড় দিয়ে দেখো বাবুর জন্য একটু টিফিনে পাস্তা করে দিচ্ছি। তো আমি ব্রাশটা করতে করতে আগে ওর টিফিনটা করে দিলাম, কেননা টাইম হয়ে যাচ্ছিল। তো তারপরে আবার বাসি নাইটিটা চেঞ্জ করলাম, বাসি নাইটি ছেড়ে তারপরে সকালে রান্না করার জন্য চলে আসলাম। যেহেতু আজকে দুপুরের রান্নাটা সকালে একবারে রান্নাটা করে রেখে তারপরেই বাজারে যেতে হবে, মা একা একা পারবে না, বাবুকে রেখে যাব আর ছোটো খোকাকে রেখে যাব, তার জন্য। তো একটু ডাল করলাম, মুগ ডাল করলাম, আর এই যে কুন্দুল ভাজা করলাম, আর একটু নিরামিষ তরকারি করলাম। রান্নাবাড়া কমপ্লিট করে রেখে তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুরকে আজকে একটু দুধ দিয়ে পুজো দিয়ে দিলাম। যেহেতু অমাবুচি চলছে, তো অমাবুচিতে নাকি পুজো দিতে নেই। তো জানি না, আমার জানা নেই, তবে শুনেছি নিত্যকর্মে সব কাজই করা যায়। আমাদের নিত্যকর্মে যা যা কাজ থাকে সবই করা যায়। তো আমি পুজো দিচ্ছি, মা পুজো দিচ্ছে না। তো বললো আজকে বাড়িতে ঘরে ঠাকুরে দুধ দিয়ে পুজো দিতে। প্রতি বছরই আমরা দিই ঠাকুরকে, আম, কাঁঠাল, লিচু, যত ফল দুধ দিয়ে পুজো দিয়ে দিই। তো ঘরের পুজোটা কমপ্লিট করে দিয়েছিলাম, কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম এই যে মন্দিরে। তো বাজারের সাইডে একদম পাশেই এই মন্দিরটা। তো মন্দিরে এসে দেখি মন্দিরেও পুজো হচ্ছে। তো এসে এখানে কিছুক্ষণ বসলাম, বসে টসে তারপরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানের মন্দিরটা দেখো কত সুন্দর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা গোবিন্দ কত সুন্দর করে শাড়ি পরানো, খুব সুন্দর লাগে মূর্তিগুলো। আর এই দেখো এই নাট মন্দিরটাও খুব সুন্দর দেখতে। তো এই নাট মন্দিরের মধ্যেই আমরা সবাই মিলে, এই দেখো আমরা সবাই মিলে বসে আছি, বাজারে যত মহিলারা আছে আর কি, বাড়ির লোকজন। তো বসে থেকে থেকে 3:30 দিকে বাড়ি এসেছিলাম। আর এসে একটু বসেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটু চা করে নিলাম, বাবুর জন্য দুধ করে দিলাম, আর আমরা লিকার চা করলাম। আর রাত্রেবেলা এই যে রুটি করে দিয়েছিলাম, আর তরকারি করেছিলাম না, আম কাঁঠাল ছিল ঘরে, দুধ ছিল, তো আর নিরামিষ তরকারিও একটু ছিল। তো এইসব দিয়ে ভোলানাথকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ওই দিয়েই। আর তারপরে দেখো রাত্রেবেলা শুতে এসেছি, শুতে এসে আমি বললাম বিছানাটা একটু আমি ঝাড়ু ঝাড়ু করি। আর বাবু এই যে পুতুল নিয়ে খেলতে খেলতে খাট থেকে ডিগবাজি খেয়েছে, আর কপাল দেখো ফুলে পুরো কাচের গুলির মতো ট্যাবা হয়ে গেছে। তো কী করব, তাড়াতাড়ি করে একটু বরফ ঘষে দিলাম, ও তো কান্না করেই যাচ্ছে। আর ওই এত দুষ্টুমি করে, পড়লেই শুধু মাথায় লাগবে, পড়লেই শুধু মাথায় লাগবে। এই মার্বেলটার মধ্যে পড়ে আর সঙ্গে সঙ্গে ফুলে পুরো কাচের গুলির মতো হয়ে যায়। তো একটুখানি বরফ দিলাম, আর্নিকা খাইয়ে দিলাম, তারপরে আর্নিকা জেল দিয়ে দিলাম, তারপরে একটু কান্নাটা থামলো। তারপরে ওকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর দেখো আর্নিকা জেলটা আমি দিয়ে দিচ্ছি, আর আর্নিকাটা লিকুইডটা দেখাচ্ছে যে ওটাও খেতে হবে, আমি যখনই লাগাই তারপর আবার আর্নিকাটা খাইয়ে দিই, তো ও সেটাই দেখাচ্ছে। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু আর হলো না, ওই যে পড়ে গেল। তো ওকে ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সকলকে। দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।